তো উকুলেলে দোতারা স্টাইলের একদম বেসিক থেকে একদম শুরুর ভিডিও এটা বলতে পারেন। তো প্রথমত কি আপনি যন্ত্রটাকে বাজাবেন, আপনার অবশ্যই এটার সাথে একটা পরিচিতির দরকার। কেন? এখন ধরেন আপনি যখন বাজাবেন পরবর্তীতে আপনার এই জিনিসগুলোর কিন্তু ব্যবহার হবে। আমি যদি আপনাকে বলি যে 2 নাম্বার ফ্রেটে 2 নাম্বার ঘরটা ধরে বাজান, এখন আপনি যদি না জানেন 2 নাম্বার ফ্রেট, 2 নাম্বার ঘর, 2 নাম্বার তার এগুলো কাকে কীভাবে বলতেছি, অবশ্যই আপনার পরবর্তীতে অসুবিধা হবে। এই জন্য বেসিক একটা কী বলে পরিচিতির দরকার। তো আমরা শুরুর ভিডিও যেহেতু এটা, শুরু থেকে কিভাবে সহজেই জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসা যায় তারই একটা প্রথম ধাপ এটা বলতে পারেন। তো চলেন আমরা শুরু করি। প্রথমত এটার একটা কী বলে পরিচিতির দরকার। সম্পূর্ণ জিনিসটা উকুলেলে বলে, ইউকেলেলে এটা হচ্ছে ইংরেজি নাম, আপনি বাংলাতে বলতে গেলে হচ্ছে আপনাকে উকুলেলে বলতে হবে। এখন দেখেন এই যে এই সাদা অংশটা থেকে শুরু করে এই যে এই অংশটুকু এটাকে বলে মাথার অংশ বা হেড। এই যে আমরা এগুলাকে যে টিউন করার জন্য যে ব্যবহার করি, এই যে তারগুলা বা স্ট্রিংগুলো এসে যেখানে লেগেছে এগুলাকে বলে হচ্ছে টিউনিং কি। এখানে 4টা টিউনিং কি আছে। আর আমরা যদি আসি একদম তার একদম নিচে যেটা আছে এই যে স্ট্রিং বা তার আমরা যেগুলাতে বাজাবো এখানে ডান হাতে একদম নিচে যেটা সেটাকে বলে 1 2 3 4। যারা শুরু থেকে বা নতুন অবস্থায় শিখতেছেন তাদের জন্য অনেক উপকারী হবে। এর পরবর্তীতে ফ্রেট হচ্ছে আপনার এই যে সাদা অংশটা থেকে শুরু করে এই কালা অংশটা শেষ পর্যন্ত এই সম্পূর্ণ জিনিসটাকে বলে ফ্রেট বোর্ড। ফ্রেট বোর্ড এগুলো জাস্ট জেনে রাখেন, মুখস্থ করতে হবে, যে না জানলে হবে না যেমনটা না। দেখেন এখন যদি আমি আপনাকে বলি যে আসলে ধরতে হয় কোথায়, মূলত অনেকেই মনে করে হয়তো বা এই যে ফাঁকা জায়গাটাতে ধরতে হয়। আসলে কি আপনার এই যে তার যেটা আছে না, এই যে আপনাকে ধরতে হবে মূলত এই জায়গায়, এই যে এই স্টিলের ইস্পাত যেটা আছে এখানে রডের মতো একটা না, এটার কাছাকাছি। এখন আমি যদি এখানে ধরি এটাকে বলবে 1 নাম্বার স্ট্রিং বা 1 নাম্বার তার। 1 নাম্বার তারের এই যে কি 1 নাম্বার ঘর, তারপরে 1 নাম্বার তারের 2 নাম্বার, 1 নাম্বার তারের 3, 1 নাম্বার তারের 4। অনুরূপভাবে আমি যদি বলি 2 নাম্বার তারের 5 নাম্বার ফ্রেট, তখন এটাকে বোঝাচ্ছে যে পাশে মার্ক করা, পাশে একটা সাথে একটা। অনুরূপভাবে 3-এর 5, 4-এর 5। এটা গেল জাস্ট একটা পরিচিতি। এটা আপনার পরবর্তীতে কাজে লাগবে, আপনি হয়তো এখন বুঝবেন না। এখন যদি আমরা এদিকে আসি সেক্ষেত্রে আপনার দেখা যায় কি এখন এটা আসে আপনার এই যে এটাকে বলে হচ্ছে ব্রিজ, এটাকে বলে সাউন্ড হোল। আর এখানে আমরা বাজাবো, মূলত বাজাই আমরা এই জায়গাটাতে, এই সাউন্ড হোল থেকে এই যে এই অংশটাতে মূলত আমরা বাজাবো এখানে। এখন বাজানোর সময় আপনাকে এটা ধরার একটা ব্যাপার থাকবে। দেখেন আমি যদি বেল্ট ছাড়া ধরি সেক্ষেত্রে হবে কি এটাকে আমি এভাবে রাখবো, এই যে ডান হাতটা আমার এই যে আমি এভাবে যদি করি, এভাবে নিলাম, এভাবে নিয়ে এই যে এখানে রাখলাম, এই যে আমার এই জায়গাটাতে আছে না, এই জায়গাটাতে হাতটা আমার এমনভাবে থাকবে। এখান থেকে আমি সহজেই পরবর্তীতে এই জিনিসগুলো এই যেমন এটা কিন্তু আপনার একদম এখানে লাগা থাকবে যে এমনটা না, একদম লাগা থাকবে যে এমনটা না, এই যে এরকম হবে, একটু ফাঁক বা গ্যাপ থাকবে একটু। দেখেন এই যে এরকম। পরবর্তীতে আপনার এই যে হাতটা সামনে পিছনে নিয়ে আসা সুবিধা হবে। যদি এটা লাগা থাকে পরবর্তীতে আপনি ওই জিনিসটা করতে পারবেন না আর কি। এখন যদি আমরা আসি এখানে ডান হাতের পজিশন, একটু আমি হাতাটা গুটিয়ে দেখাই। এখন ডান হাতে আপনার এই যে কবজি থেকে যে সামনের এই অংশটা আছে না, সেটা আপনার বডিতে হবে এইভাবে থাকবে। আপনি যখন বাজাবেন আপনার এই যে ডান হাতের যে কবজির এই অংশটা আপনার শুধুমাত্র এই অংশটাই দুলবে, বাকি হাত জায়গা মতো স্টেবল থাকবে। এমনটা না যে সম্পূর্ণ হাতটা এইভাবে এভাবে, আপনার শুধুমাত্র বাজানোর সময় এইটুকু জায়গায় দুলবে। একটু দাঁড়ান, আমার ইয়েটা পড়ে গেল। আমি যাই হোক আমি আর একটা নিয়ে আসি। এই যে দেখেন এই যে এটাকে বলে পিক। আমি যখন এটা দিয়ে বাজাবো এখন আমার এই যে ধরাটা কি এরকম হলো। বাজানোর সময় কিন্তু আমার এই হাতটা এখানেই আছে, কবজি থেকে সামনের অংশটুকু শুধুমাত্র দুলেছে। এখন এটাকে যে পিক বলে, এটা ধরার যদি নিয়মের কথা বলি, এই যে আমরা এটাকে এভাবে ধরতে পারি। এই যে আপনার ডান হাতের ফার্স্ট ফিঙ্গারটাকে আপনি এভাবে রাখেন, এভাবে করে এই যে পিক, যেটা পিকের এই যে মাথার অংশটাকে আপনি এভাবে নেন, এই যে এভাবে নেন, নিয়ে এভাবে ধরলেন, এই যে এভাবে।
যে এমন এখান থেকে আপনি, আর এখানে বাজানোর সময় মাথায় রাখবেন কি আপনি এখানে ফুলের টোকা দিবেন, অর্থাৎ যদি আপনি এটাতে খুব জোরে প্রেসার দিয়ে বাজান তখন হবে কি আপনার একটা ঝ্যান ঝ্যান বাজিং সাউন্ড হবে, কিন্তু আপনার এটা বাজানোর সময় মাথায় রাখতে হবে কি জিনিসটাকে ফুলের টোকা দিয়ে স্মুথলি যাতে একটা মিষ্টি সাউন্ড বের হয় এটার থেকে। যদি আমি এই জিনিসটাকে, তখন দেখেন আলাদা একটা মনে করেন যে বাজিং এর ব্যাপার থাকে আর কি। তো বাজানোর সময় এই জিনিসটা মাথায় রাখবেন। এটা গেল জাস্ট বেসিক একটা ধারণা। এর পরবর্তীতে দেখা যাবে কি আপনারা যারা নতুন আছেন এটাকে টিউন করা, অর্থাৎ প্রতিটা তার কিন্তু নির্দিষ্ট একটা করে সুরে আছে। আমরা গান যখন বাজাবো গানের ক্ষেত্রে হবে কি একটা তাল বাজবে, গানের সুর বাজবে, সেই সুরগুলো আমরা এখানে সারেগামার মধ্য দিয়ে বাজাবো। তার মানে কি তারগুলাকে যে টিউন করার যে কিগুলা দিয়েছে এগুলোর মাধ্যমে টাইট লুজ করে নির্দিষ্ট সুরে নিয়ে আসতে হবে আপনাকে প্রতিটা তারকে। এখন হয়তো বা এই দেখেন একটা আমার একটা টিউন করা আছে উকুলেলেটা, শুনতে ভালো লাগতেছে, হয়তো বা অন্য কোথাও বা কারো উকুলেলে বা আপনাদের উকুলেলে যেটা বাজাবেন এভাবে শুনতে ভালো লাগবে না। তার কারণ কি ওটাকে সুরে নিয়ে আসা নেই, যখন সুরে নিয়ে আসবেন শুনতে ভালো লাগবে। এর পরবর্তীতে দেখা যায় একটা গানের ক্ষেত্রে কি হয়, একটা গানের ক্ষেত্রে আমাদের এই যে ডান হাতের যে কাজ সেটা হচ্ছে কি তাল বাজানো একটা। এখন গানে দুইটা জিনিস থাকে, তাল এবং সুর। আমাদের ডান হাতে শুরু থেকে শেষ অবধি গানটা তালই বাজে, এক জিনিস বারবার রিপিট করে। এখন বা হাতে কী হবে এই যে সারেগামা যেটা সেটার মধ্য দিয়ে গানটার যে সুর আছে সেটাই আর কি প্লে হবে। এখন হারমোনির সাথে যদি আমরা তুলনা করি, হারমোনিতে শুধুমাত্র নিজস্ব সুর আছে হারমোনির। এখন যদি আপনি হারমোনি দিয়ে গান বাজাতে চান আপনাকে হয় তাল ছাড়া গান বাজাতে হবে, না হলে অন্য কোনো যন্ত্রের তালকে ফলো করে, অথবা আপনাকে মনে মনে একটা তাল ধরে নিয়ে বাজাতে হবে। কিন্তু উকুলেলের ক্ষেত্রে আমরা ডান হাতে এখানে তাল বাজাবো, ওই গানটার তাল আমরা ডান হাতে বাজাবো, আর বা হাতে গানটা সুর। এটাই হচ্ছে আর কি ব্যাপারটা, অর্থাৎ আমাদের উকুলেলেতে তাল এবং সুর দুইটাই চলে। তো ধারাবাহিকভাবে আপনারা শিখতে থাকলে সামনে সমস্ত জিনিসগুলা ভালোভাবে শিখতে পারবেন। তো যারা শিখতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে কিছু কথা না বললেই নয়। সেটা কেমন, শিখতে গেলে আমার মনে হয় যে আহামরি কঠিন কিছু নয়। এটাতে আমি আপনাকে কি জাস্ট একটা ধারণা দিলাম কিভাবে ধরতে হয়। এর পরবর্তীতে আমি আরেকটা মোবাইলে যদি আপনাকে টিউনটা করে দেখাই, মোবাইলে অ্যাপসের মাধ্যমে টিউন করা হয়, সেখানে যদি করে দেখাই কোনটা তার কতদূর টাইট করবেন লুজ করবেন ওটা মোবাইলই বলে দেবে। এর পরবর্তীতে ডান হাতে কোন তারে কয়টা টোকা দিবেন, বা হাতে কোন তারে কয়টা ধরবেন, হয়তো প্রথম অবস্থায় আপনার ধরতে অসুবিধা হবে, টোকা দিতে অসুবিধা হবে, কারণ অভ্যাস নেই। আপনি যদি জিনিসটা বুঝতে পারেন, যেটা বুঝলেন সেই অনুযায়ী যদি প্র্যাকটিস করে নিয়ে আসতে পারেন, দেখবেন যে আপনার শেখার যাত্রা অটোমেটিক্যালি ভালো একটা পর্যায়ে আসে। তো যারা শিখতে চান শুরু থেকে তাদের উদ্দেশ্যে কিছু বলি। আমাদের একটা কোর্স আছে, সেটা হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। এই যে আপনি এটা একটা ভিডিও দেখতেছেন না, মনে করতে পারেন যে এটাও একটা ওই কোর্সের অংশ। এটা প্রথম ভিডিও কোর্সের শুরুর অংশ। এর পরবর্তীতে কীভাবে তারগুলোকে সুরে নিয়ে আসবেন, এর পরবর্তীতে আপনার তো এখানে লক্ষ্য আছে যে উকুলেলেতে আপনি যে কোনো ধরনের গান বাজাতে চান। এখন এই যে কোনো ধরনের গান বাজাতে হলে শুরু থেকে ধাপে ধাপে কিভাবে আপনার সেই লক্ষ্যের চূড়ায় আপনি যেতে পারেন সেভাবে করেই আমাদের কোর্সটাকে সাজানো। সেটাতে প্রথমত ভিডিও আকারে আছে সব কিছু, ভিডিওতে একদম A to Z সব কিছু বিস্তারিত আছে। এর বাইরে হবে কি দেখা যাবে যে ভিডিও দেখে আমি ধরেন যে একটা তাল আপনাকে দেখালাম যে এই তারে টোকা, আপনি হয়তো বা সহজে বুঝতে পারবেন কোন তারে টোকা দিবেন, কিন্তু তালের একটা নিজস্বতা আছে। এই যে দেখেন আসলে বলতে গেলে অনেক কথা বলতে হয়। শুরু থেকে আপনি যখন ধাপে ধাপে শিখবেন আপনার শেখার যাত্রা অটোমেটিক্যালি সহজ হবে। যে তাল কি, তাল হচ্ছে আমরা বলতে পারি যে একটা নির্দিষ্ট ছন্দ, প্রতিটা তালের একটা নির্দিষ্ট প্যাটার্ন আছে। তাল তার নিজের মতো করে চলার ধরন, তার গতিবিধি মেনটেন করে চলে, একটা তালের সাথে আরেকটা তালের কোনো মিল বন্ধন কিছুই নাই। তো অবশ্যই এই জিনিসগুলো যখন আপনি জানবেন, যে একটা তাল আপনি যখন বাজাবেন প্রথমে হাতে নিয়ে আসলেন, এখন হবে কি আমি আপনাকে বুঝালে আপনি সহজেই বুঝতে পারবেন। সমস্যা হবে আপনার হচ্ছে তালটাকে প্রপারভাবে বাজাতে, তখন আমি আপনাকে 2-4-5 মিনিট দেখিয়ে দিলেই সহজেই চলে আসবে। আমাদের এটা থেকেই প্রথমত ভিডিওগুলো আপনাকে পাঠানো হবে, এর পরবর্তীতে লাইভ সাপোর্ট। আমি মোটামুটি হোয়াটসঅ্যাপে সবসময় অনলাইন থাকি, যেহেতু এভাবেই শেখাই, সেক্ষেত্রে দেখা যায় যে কোনো সময় আমাকে নক দিলে পাবেন। বিষয়টা কেমন, আপনি যেটা বাজাচ্ছেন আমাকে রেগুলার আপনি ভিডিও করে হোক বা মেসেজ রেকর্ড করে হোক, অডিও রেকর্ড করে হোক, রেগুলার আপডেট জানাতে থাকলে আমার তৎক্ষণাৎ আমি শুনে আপনাকে সেই অনুযায়ী একটা নির্দেশনা দিলাম। বিষয়টা এমন যে আপনি অনেকটা আমার সামনে বসে বাজাচ্ছেন, আর এমন আর কি বিষয়টা। তো যেহেতু আমাদের এটা রেকর্ডেড, আমাকে ফুল সময় দিতে হচ্ছে না আপনার এখানে, সেক্ষেত্রে আমাদের কোর্সের
মূল্যটাও একদম সীমিত। আসলে ভিডিও অনেকেই মনে করে ভিডিও দেখে শেখা সম্ভব নয়। ভিডিও অডিও ম্যাটার করে না। আপনার যা শিখতে হবে, আপনি যদি ধারাবাহিকভাবে শুরু থেকে শিখতে পারেন, যা শেখা দরকার কি, আপনার লক্ষ্যে পৌঁছাইতে হলে যেগুলো শেখা দরকার, আপনার লক্ষ্য কি, যে কোনো গান বাজানো, লক্ষ্যে পৌঁছাইতে হলে যেগুলো শেখা দরকার আপনি যখন ধারাবাহিকভাবে শিখবেন, দেখা যায় কি এই আপনার যে সমস্যা অসুবিধাগুলো হয় সেগুলোর যখন আপনি সমাধান পাবেন, একটা পর্যায়ে গিয়ে দেখা যাবে কি আপনার শুরুতে যে সমস্যাগুলো হইলো সেগুলোর সমাধান পাইলেন, এর পরবর্তীতে যা শেখা দরকার সেগুলো শিখলেন, আবার যে সমস্যাগুলো হলো সেগুলোর সমাধান পাইলেন, তাহলেই তো যথেষ্ট। ভিডিও অডিও সরাসরি শিখতে হবে এমনটা তো ম্যাটার করে না। আমাদের এখানের ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু আপনাকে লক্ষ্যের চূড়ায় নিয়ে যাওয়ার দায়িত্ব নিচ্ছি, এখানে এই যাত্রায় আপনার যে সমস্যা অসুবিধাগুলো বা যা যা শিখতে হবে সমস্ত বিষয়গুলো দেখার দায়িত্ব আমার। তো এটাই আর কি আমাদের কোর্সের ব্যাপারটা। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।